৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে। সেই সিদ্ধান্ত সরকার নিয়েছে। সেই সিদ্ধান্তের বিপক্ষে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং সবথেকে বেশি সমালোচনা যেটা হচ্ছে, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই যে কথাগুলো বলেছিল, আওয়ামী লীগ সরকার ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশের মানুষ যেন ইলিশ খেতে না পায়, বাংলাদেশের মানুষের জন্য ইলিশের দাম যেন অনেক বেড়ে যায়, সেই কাজগুলো করেছে। এই কথা বলতে বলতেই তারা ৩,০০০ টন ইলিশ রপ্তানির ঘোষণা দিয়েছে। যেখানে গত বছরে আওয়ামী লীগ সরকার ৫০০ টন ইলিশ দিয়েছে, সেখানে এই বছরে ইউনূস সরকার ৩,০০০ টন ইলিশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সেটা নিয়ে তুমুল আলোচনার প্রেক্ষিতে এবার আদালতে রিট হয়ে গেল। আদালতে রিট কেন হলো, কিভাবে হলো, কি আসলে ভাষ্য, সেই আলোচনাই করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ৩,০০০ টন ইলিশ দেওয়ার বিরুদ্ধে আদালতে রিট হলো। রপ্তানির অনুমতি বাতিল সহ পদ্মা মেঘনার ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান হাইকোর্টে এই রিট করেছেন। ভারতে ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে লিগ্যাল নোটিশ দেওয়ার পর আজ রিটটি করেছেন এই আইনজীবী। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। এই রিটের আগে দেয়া লিগ্যাল নোটিশে বলা হয়েছিল, ইলিশ মাছ বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ বিভিন্ন দেশে পাওয়া যায়। প্রতিবেশী দেশ ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ আমদানির কোনো প্রয়োজন নেই। নোটিশে আরও বলা হয়েছিল, মূলত ভারত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে। বাংলাদেশের ভারতীয় এজেন্টরা ও মাছ রপ্তানিকারকরা সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মজুত করে রাখেন এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর ইলিশ মাছ ভারতে রপ্তানি করে। আর বিশেষ ক্ষেত্র বিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে ইলিশ পাচারও হয়। লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছিল, বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ ভারতে রপ্তানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে নদীর ইলিশ খেতে পায় না। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণকে সামুদ্রিক ইলিশ খেতে হয়, যা পদ্মার ইলিশের মতো সুস্বাদু নয় বলেও লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে যে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে, সেই ইলিশ পুরোটাই পদ্মা নদীর ইলিশ, এমনটা লিগ্যাল নোটিশে কিন্তু বলা হয়েছে। পদ্মা নদীর ইলিশ আমরা জানি যে সমুদ্রের ইলিশের চাইতে পদ্মা নদীর ইলিশের চাহিদা বেশি, স্বাদে বেশি, সুস্বাদু। এই কারণে পদ্মা নদীর ইলিশের চাহিদা অনেক বেশি। পদ্মা মেঘনায় যে ইলিশ উৎপাদন হয়, সেই ইলিশ সারা বছর জমিয়ে রাখা হয়। জমিয়ে রেখে ভারতে রপ্তানি করে এক শ্রেণীর লোভীরা বেশি মুনাফা করে এবং সরকার এই কাজে নতুন করে এই সরকার যখন আবার এই কাজ করছে, তখন তার বিরুদ্ধে হাইকোর্টে রিটও করা হলো। এখন দেখার বিষয়, মজার ব্যাপার হচ্ছে, যে সরকার ইলিশ রপ্তানির বিরোধিতা করলো, যে সরকার ক্ষমতায় এসে ভারত বিদ্বেষকে বাংলাদেশে অনেকটা উস্কে দিল, সারা বাংলাদেশে ভারত বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে, সেই চলে যাওয়ার পর এখন আবার সেটাকে কন্ট্রোল করতে অনেক হিমশিম খেতে হচ্ছে। এখন এমন কথা বলা হচ্ছে, আমরা প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল ভারত সম্পর্কে এখন পজিটিভ কথা বলছে। ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠকের দৃশ্যও আমরা দেখেছি। নুরুল হক নূর সর্বক্ষণ যিনি ভারত বিদ্বেষী কথা বলতে অভ্যস্ত ছিলেন, সেই নূর পর্যন্ত বলেছেন, আমরা কখনো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক দরকার। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক না রেখে যে টেকা যায় না, ভালোভাবে বসবাস করা যায় না, এই চরম সত্যকে যারা কদিন আগেও অস্বীকার করেছেন, তারা আজকে ভারতে ৩,০০০ টন পদ্মার ইলিশ রপ্তানি করছেন, যার প্রতিবাদে হাইকোর্টে রিট হলো। এখন হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে কি হাইকোর্ট এই রপ্তানি বন্ধ করে দেবেন বলে আপনার মনে হয়? আমার মনে হয় না, কারণ সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সরকার যেদিকে যে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রশাসন যে ব্যবস্থা নেবে কিংবা
কিংবা মন্তব্য করবে সেরকম দৃশ্য এখন পর্যন্ত দেখা যায়নি। সুতরাং হাইকোর্টের পক্ষেও ব্যাপারটা বিব্রতকর হবে যখন রিট হলো। এখন দেখার বিষয় হাইকোর্ট কী সিদ্ধান্ত দেয়, রিটটা খারিজ করে দেয় নাকি ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। যদি ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় এবং স্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে দেয় তাহলে ব্যাপারটা মজার হবে। সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের কোন পর্যায়ে যাবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক যেন নষ্ট না হয় সেই দায়িত্ব কিন্তু কোর্টেরও রয়েছে। আমার মনে হয় না কোর্ট এই ধরনের সিদ্ধান্ত দেবে যে ইলিশ রপ্তানি বাতিল করতে হবে। এখন দেখার বিষয় সামনে কি হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়? সব মিলে ইলিশ রপ্তানি বিষয়ে আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন।